সুশীল বান্দাবান্দীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনারে গালি দেয়, আমি দেখি, আমি জানি, আমি বুঝি। মক্কার কুরাইশরা আপনারে গালি দেয়, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের কথার দিকে চোখ দিবেন না, কান দিবেন না, ইগনোর করেন। কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে, ঠিক কি না? ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, ওরা আপনারা অনেক কথা বলে, গালি দেয়, আপনারে পাগল বলে। বিশ্বনবী কি পাগল? পাগল যে বিড়বিড় করে, বিশ্বনবী কখনো বিড়বিড় করছে? পাগলের চুল আশ্রানো নাই, দাড়ি আশ্রানো নাই। পাগল কোনোদিন পারফিউম দেয়? কথা কয় না। পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে? পাগল কোনোদিন দাঁত মাজে? তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য। পাগলের চুল লম্বা, দাড়িতে জট লেগে আছে, পাগল গোসল করে না, পাগল বিড়বিড় করে, পাগল দাঁত মাজে না, পাগল পারফিউম দেয় না। এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে? ওরা পাগল বলে, ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয়, বিশ্বনবীরে পাগল বলে গালি দেয়, বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয়, বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয়। আটকুরা বলে বিশ্বনবীরে বলতো, মুহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই, তুমিও শেষ, তোমার ইসলামও। নাউজুবিল্লাহ কইবেন না? ইসলাম শেষ হইছে নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে? বিশ্বনবীর নাম, ধাম, সুনাম, সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নেই? আছে। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে, ঠিক কি না? বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন। মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না, ছিল অন্ধকার। বিশ্বনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো, একবার তারা বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়, কি রে কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি নুরানি, কোনটা বেশি ভাইব্রেন্ট, কোনটা বেশি ফোকাসিং? একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা, একবারের দিকে আবার নবীর নুরানি চেহারা। পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে, না, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই, কালিমা নাই। পড়েন সুবহানাল্লাহ। সেরেফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে। আমার ভাইয়েরা, আজীবন শুধু ক্ষমা করেছেন, রাগেন নাই। ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুঁড়ি কাঁধের উপর চাপায় দিত। আপনি যে নামাজ পড়েন, আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে? হ্যাঁ? তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য? হ্যাঁ, কি করেছি? বাবা নাম রাখছে মুসলমান, আব্দুল্লাহ, আহমদ হয়ে গেছে মুসলমান, ঠিক কি না? উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো, কিচ্ছু করেন নাই। তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কিচ্ছু করেন নাই, ক্ষমা করে দিয়েছে। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। পড়েন, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোলে রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, ঠিক কি না? তার ভাবে বিভোলে রাঙা পায়ের তলে,
পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন, আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে। অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই, বিশ্বনবীর কোন বাণী শুনে নাই, সির্ফ বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে। আর ক্ষমা করে দিবেন মানুষকে, রেগে যাবেন না, ক্ষমা করে দিবেন। ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে? এজন্য আল্লাহ বললেন আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। কেমন নরনারী? ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে, তো উত্তর দিবেন না আপনারা? 5 নম্বরে সাবিরিন সাবিরাত, সবাই বলেন সাবিরিন সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল নরনারী। আপনাদের ধৈর্য আছে তো? সাবিরিন সাবিরাত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল হবেন। আমাদের হাইকোর্ট গুলাতে, সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই? বেশি না কম? মিথ্যা বলা যাবে? মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা সদা সত্য কথা বলবো। নাম কাওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য, সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন আমরা করিব না, ঠিক কিনা? আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো, ঠিক কিনা? বিশ্বনবী বলেন আলাইকুম বিসিদক, সব সময় সত্য বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি, মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি? দেখি কে বলতে পারেন? কি পড়ি? সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না? সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলা। সাদাকা মানে কি? তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো মিথ্যা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে না
গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে? মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে। আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? পুলিশের কাছে, র্যাবের কাছে, কার কাছে? আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে? এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছি কিনা? যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন। আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো। ওয়ালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটা একটা জানি, দুই নাম্বারটা জানি, কিন্তু কুরাইশরা বলতো as-সাদিক আল-আমিন। আমরা শুধু একটা জানি, আমরা কি বলি? আল-আমিন। আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল? আল-আমিন। আসলে ছিল as-সাদিক আল-আমিন। as-সাদিক মানে সত্যবাদী, আর আল-আমিন মানে বিশ্বাসী, আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা? দল করতো কার? কথা বোঝে নাই বোধহয়। দল করতো কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখে তাহলে টাকাও শেষ, টাকার ঠোঙ্গাও। এজন্য সবকিছু নিয়ে মুশরিক শিরক করে, মূর্তি পূজা করে, কিন্তু আমানত রাখে কার ঘরে? সুবহানাল্লাহ কইতে বললেন না? বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোয়ায় গেছিলেন। কারণ তিনি বলেছিলেন আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব, আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মানে আমানতের মালামাল, এগুলো দিবা। মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার একদিন না, 2 দিন না, টানা 3 দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিক।